বাস্তব কথা বলছি। হ্যাঁ, কিছু আপনাদের কাছে ভালো লাগলে শুনবেন, না লাগলে স্কিপ করে দেবেন। হ্যাঁ, কোনো সন্তান যদি অতিরিক্ত বিনয়ী হয় তবে তা ভাই বোন তো দূরের কথা, মা বাবাও সন্তানকে ঠকাতে ছাড়ে না। হ্যাঁ, মানে ভালো ভদ্র হলে না মা বাবাও মানে সন্তানকে ঠকাতে ছাড়ে না। সফলতা আসার আগে হ্যাঁ একা হয়ে যাওয়া, সফলতা আসার আগে আপনার সাথে এইগুলোই হবে। একা হয়ে যাওয়া, বন্ধু কমতে শুরু হয়ে যাওয়া। হ্যাঁ, বন্ধু কমতে শুরু হয়ে যাওয়া, পৃথিবীর আসল রূপের মুখোমুখি হওয়া। হ্যাঁ, বারবার ব্যর্থ হওয়া। হ্যাঁ, হতাশগ্রস্ত হওয়া। হ্যাঁ, অসম্মানিত হওয়া, অনেক কষ্টের মুখোমুখি হওয়া। হ্যাঁ, এইগুলোই হচ্ছে মানে সফলতা আসার আগের কথা। 3টি কথা মনে রাখবেন। হ্যাঁ, জীবনে না 3টি কথা মনে রাখবেন। যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না। আর যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে ভালোবাসে না তাকে কখনো ঘৃণা করো না। আর 3 নম্বর হচ্ছে, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। যে তোমাকে না বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জেদ ছাড়া সাফল্য কখনোই অর্জন করা যায় না। যদি জেদ থাকে তাহলে কিন্তু সাফল্য অর্জন করা যায়। যেমন 1 নম্বর হলো, জেদ হলো সেই আগুন যা ব্যর্থতাকে পুড়িয়ে ছাই করে দেয়। জেদ হলো সেই আগুন যা ব্যর্থতাকে পুড়িয়ে ছাই করে দেয়। আর 2, জেদ হওয়ার মানে হলো প্রতিটি নাকে হ্যাঁ করে বদলানো। জেদ হওয়ার মানে হলো প্রতিটি নাকে হ্যাঁ করে বদলানো। হ্যাঁ, আর 3 নম্বর, জেদই তোমার পরিচয়, সেটা ভুলে যেও না। তোমার জেদই তোমার পরিচয়। 3 নম্বরে তোমার জেদই তোমার পরিচয়, সেটাও ভুলে যেও না কিন্তু। আর 4 নম্বর, জেদ তোমাকে জীবনের সব বাধা অতিক্রম করার শক্তি দেবে। জেদ তোমাকে জীবনের সব বাধা অতিক্রম করার শক্তি দেবে। আর 5 নম্বর, নিজের জেদ ধরে রাখো, কারণ সেখানেই লুকিয়ে আছে তোমার সাফল্য। নিজের জেদ ধরে রাখো, কারণ সেখানেই লুকিয়ে আছে তোমার সাফল্য।